যশোরের কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের সাথে যশোর ৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর ৬ কেশবপুর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্জ আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক আলা উদ্দিন আলা ও মাসুদুজ্জামান মাসুদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সহ-সভাপতি প্রভাষক ফারুক আজম, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, শফিকুল ইসলাম সুইট, জেলা ছাত্র দলের মোহাম্মদ ফরিদ, অন্তু মাহবুর, টিপু সুলতান সহ অনেকে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই বাংলাদেশের মানুষের সাথে তাদের আত্মিক সম্পর্ক আজকে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম রাজনীতিবিদের জন্মদিন। বাংলাদেশের সবচেয়ে প্রিয় রাজনৈতিক দল হওয়ার পরেও তার জন্মদিন সবচেয়ে অতি সাধারণভাবে বাংলাদেশে পালিত হচ্ছে শুধুমাত্র নেতার নির্দেশের কারণেই। প্রিয় নেতৃবৃন্দ, আমি কেশবপুর রাজনীতিতে প্রথম থেকে যে লোকটি আমার সাথে বড় ভাইয়ের মতো আমার সাথে সবসময় সাহায্য হিসেবে ছিলেন, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লব আহ্বায়ক শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে আজকের এই কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন ও পৌর থেকে আগত স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজান দিচ্ছে, এখন বক্তব্য দিয়ে একটা আসলেই বিমানন। আমি শুধু বলবো, আজকে এই ব্যানারে আমার নামের পাশে যে শব্দটা লেখা আছে সেই বিষয়টা আপনাদের সকলকে অনুধাবন করতে হবে। আজকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর ৬ আসন থেকে ধানের শীষ মনোনীত প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা না করতো, তাহলে কি আমার নামের পাশে এটা লেখার সুযোগ ছিল? তাহলে আমরা যারা দল করি, আমরা যারা এই দলকে ভালোবাসি, ধানের শীষকে ভালোবাসি, তাহলে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্তকে, জিয়া পরিবেশ সিদ্ধান্তকে, আমাদের নেতার সিদ্ধান্তকে স্বাগত জানাতে হবে।